আগামী ২৬ জুন সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গাজীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আতঙ্কিত পরীক্ষার্থী ও অভিভাবকরা। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, কেন্দ্রের শিক্ষার্থী ও নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মুখলিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে বেড়েছে করোনার সংক্রমণ, একই সাথে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। পরিসংখ্যান বলছে প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে উদ্বেগ আর উৎকণ্ঠা বেড়েছে গাজীপুরের এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো এবং আমার সাপেক্ষে ২৬ তারিখে পরীক্ষাটা হলে খুব ভালো হবে। এমনকি কেন্দ্রে যদি স্বাস্থ্য সচেতন ও সুবিধা নিরাপত্তা থাকে তাহলে আমাদের পরীক্ষাটা দিতে সুবিধা হবে। আগামী ২৬শে জুন আমাদের বাংলাদেশের সকল এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আমরা দেখতেছি যে আমাদের দেশে যে করোনা পরিস্থিতি আছে তা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো আমরা আসলে বোর্ডকে বলতে চাচ্ছি এটাই যে আপনারা কিছুদিন সময় নিন। তো আমাদের পরীক্ষা কিছুদিনের জন্য হয়তো ১ মাস বা ১.৫ মাসের জন্য পিছানো হোক। এরপর করোনা পরিস্থিতি দেখাও কিরকম হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এরপর যত দ্রুত সম্ভব আমাদের পরীক্ষাটা নেওয়া হোক। ২৬ তারিখ থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু। তো যেভাবে করোনা ভাইরাস এবং ডেঙ্গু বাড়তেছে, তো আমরা কিছুটা আতঙ্কে আছি। আমাদের যদি এসএসসি পরীক্ষাতে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা দেওয়া থাকে তাহলে আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। ২৬ তারিখ থেকে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হচ্ছে এবং এমত অবস্থায় আমরা তো চিন্তিত ভিতরে আছি। দেশে ডেঙ্গু এবং করোনার আবির্ভাব দেখা যাচ্ছে। এই বিষয়ে প্রতিটা পরীক্ষা কেন্দ্রে যদি স্বাস্থ্য নিরাপদ ব্যবস্থা নিতে পারে তাহলে আমরা নিরাপদ থাকবো এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। গাজীপুরের কোনাবাড়ি কলেজটি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের আসনেও রাখা হয়েছে দূরত্ব। আমরা ছাত্রছাত্রীদেরকে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। আমার কলেজ ক্যাম্পাসে 3টা ড্রাম এভাবে রেখেছি, সাবানের ব্যবস্থা রেখেছি। ছাত্রছাত্রীদেরকে আমরা মাস্ক পরে কলেজে প্রবেশ করার জন্য বলেছি এবং স্বাস্থ্যবিধি মেনেই তারা ক্লাসে বসবে এবং টিচাররা সেভাবে পাঠদান করতেছে। এই ব্যবস্থা আমরা অলরেডি করেছি। আমাদের আসন্ন এইচএসসি সার্টিফিকেট পরীক্ষা 2025 সেইখানে পরীক্ষাটা যেভাবে হবে সেখানে আমরা অধ্যক্ষ স্যারদেরকে সবাইকে বলে দিয়েছি এবং আমরা সিট প্ল্যান যেটা করব, যে স্বাস্থ্যবিধি মেনেই আমরা সিট প্ল্যান করব। 7 ফিট বা 6.5 ফিট বেঞ্চে 2 জন ছাত্র পরীক্ষা দিবে এবং আমরা অলরেডি মাস্ক পরে তারা কলেজে প্রবেশ করবে, পরীক্ষা হলে প্রবেশ করবে। জেলা শিক্ষা অফিস বলছে, ডেঙ্গু ও করোনার প্রকোপের কথা বিবেচনায় রেখে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করা হয়েছে। এছাড়াও প্রতিটি প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমার সরকারি 5টা উপজেলার মাধ্যমিক অফিসার মহোদয়গণকে পত্র দিয়েছি। এই বিষয়ে ওনারা স্কুল কলেজ মাদ্রাসায় সচেতনতামূলক প্রোগ্রাম করেছেন এবং সবাইকে মাস্ক পরে যেন কেন্দ্রে প্রবেশ করে এই নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং কেন্দ্রের প্রবেশ পথে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার রাখার জন্য আমরা বলেছি এবং এইটি সুন্দরভাবে যেন আমাদের শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা দিতে পারে সেইভাবে তাদের বসার আসন ব্যবস্থাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি বলে দিয়েছি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবছর গাজীপুর জেলা ও মহানগরে 38টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 24,365 শিক্ষার্থী। আলিম পরীক্ষায় 2,421 জন এবং কারিগরি শাখায় 2,037 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।